আসন্ন বাজেটে বাড়ছে ঋণ নির্ভরতা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে সুদের হার কমানোর সুযোগ সীমিত হবে, কমতে পারে বেসরকারি বিনিয়োগও। অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়া হয়ে উঠতে পারে আরও কঠিন। তাই শুধু ঋণ নয়, রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার উপর জোর দিচ্ছেন তারা। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। খেলাপি ঋণ, রাজস্ব ঘাটতি আর ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনীতিতে যেন এক চিরচেনা চিত্র। এরই মধ্যে আসছে আগামী অর্থবছরের বাজেট। নতুন সরকারের প্রথম বাজেটের লক্ষ্য উন্নয়ন ব্যয় ধরে রাখা, তবে বাড়ছে ঋণ নির্ভরতার চাপ। এক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর শর্ত সুপারিশও থাকছে আলোচনায়। যদি ধরে নেই যে টাকা ছাপিয়ে আমি অর্থায়ন করতে পারবো না, বা রিজার্ভে যে ডলারগুলো আছে সেটা খরচ করে আমি বাজেট ঘাটতি অর্থায়ন করব না, তাহলে বিদেশি ঋণ কত আসতে পারে? এই বছরের টার্গেটে যেটা মানে অর্থ বছর 26-এর ৮০-৮৫ হাজার কোটির মতো নেট ফাইন্যান্সিং টার্গেট ছিল। তাও এখানে কিছু বিশ্বব্যাংক থেকে, এডিবি থেকে অর্থ ছাড় পাওয়া গেছে বাজেট সাপোর্ট হিসাবে। IMF এর কিস্তি ছাড় হয়েছে। আগামীতে এগুলো হবে কি হবে না এই নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রায় 2,35,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,19,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের, যা জিডিপির 3.4%। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হতে পারে। এতে সুদের হার কমানোর সুযোগও সীমিত হয়ে পড়বে। আবার বৈশ্বিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়াও কঠিন হয়ে উঠছে। ব্যক্তি খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সুদের হার কমানোর কথা বলা হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংক যতই চেষ্টা করুক না কেন, সরকার যদি মোটা অঙ্কের ঋণ আভ্যন্তরীণ বাজার থেকে নিতে থাকে, তাহলে তো ওই সুদের হার কমানো কারো পক্ষেই সম্ভব হবে না। আসন্ন বাজেটে শুধু ঋণের পরিমাণ বাড়ানো নয়, বরং রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ কমানো এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করতে হয় এবং আমাদের ঘাটতি একটা থাকে বাজেটে, কিন্তু সেইটাকে একটা সীমানার মধ্যে আমার কিন্তু রাখতে হবে। না হলে এই ঋণ নির্ভরতা পরবর্তীতে ঋণ পরিষেবার ঝুঁকি সৃষ্টি করে। এবং আমরা অনেক দেশের ক্ষেত্রেই দেখেছি যে এই যে মধ্যমায়ের ফাঁদ বলা হয় যেটা, সে মধ্যমায়ের ফাঁদটা কিন্তু হলো ঋণ ফাঁদের সমার্থক। সেই সঙ্গে ধীরে ধীরে ঋণ নির্ভর বাজেটের চক্র থেকে বের হয়ে টেকসই অর্থনীতি গড়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।